নোয়াখালীর বেগমগঞ্জ দারুল ফালা দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের নামে চলছে ভয়াবহ অনিয়ম। চলতি বছরের দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে অংশ নেওয়া 4 জন শিক্ষার্থী ফেল করেছেন, অথচ প্রতিষ্ঠানটিতে রয়েছেন 15 জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পান। মাদ্রাসার ক্লাস চলে গরু মুরগির খামারে। প্রতিটি শ্রেণীকক্ষে বরাদ্দ রয়েছে একটি, সর্বোচ্চ 2টি বেঞ্চ। শিক্ষার্থীরা নিজেদের রোল পর্যন্ত বলতে পারে না। পরীক্ষার ফল খারাপ হওয়ার পর শিক্ষকরা উপজেলা প্রশাসনের কাছে 240 জন শিক্ষার্থীর তালিকা জমা দিলেও সরজমিনে গিয়ে পাওয়া গেছে মাত্র 27 জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এমপিওভুক্তির প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম রয়েছে। টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূত নিয়োগ, নিজস্ব জায়গা নিয়ে জটিলতা ও স্থানীয় মানুষের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। আগে থেকে অভিযোগ ছিল যে মানে সমস্যা ভালো না, সুবিধাজনক না। তো আমি যে অভিযোগ করার কোনো বিষয় না, ওই যে শিক্ষকদের এমপিও করানোর সংক্রান্ত সুবিধা মানে বুকিং হয়ে গেছে আর কি। বুকিং বলতে হচ্ছে প্রতিষ্ঠানে যারা প্রথম থেকে যারা শিক্ষক ছিল, এমপিও করানোর সময় ওদেরকে বাদ দিয়ে ওই সুপার যে টাকা পয়সা খেয়ে অন্য ব্যক্তিদের হচ্ছে আপনার এমপিও করে ফেলছে আর কি। ওইটা নিয়ে অভিযোগ ছিল, তদন্তের জন্য দিয়েছিলাম। আমি 2 জনকে নিয়োগ করছিলাম, তদন্ত করতে রিপোর্ট দিচ্ছে। এর মাঝখানে যে দাখিল পরীক্ষা যেটা হলো, এটা হচ্ছে আপনার 4 জনের মধ্যে আপনার 4 জনই ফেল করছে আর কি। একজন পরীক্ষার্থী 4 জনে ফেল করছে। তো এই কারণে আমি হচ্ছে তাদেরকে আরো মাস 2 আগে ওরা আসছিলাম। শিক্ষার্থী কয়জন যেরকম বলতে পারো কয়জন শিক্ষার্থী, তো তখন থেকে তার বেতন আটকে রাখছিলাম। রিসেন্টলি এরা খুব করতেছে বেতনের জন্য। তো আমি ওই সরজমিন গেছি, গিয়ে দেখি আসলে শিক্ষার্থী নাই। শিক্ষার্থী আছে হচ্ছে আপনার 35 থেকে 40 জন আর কি। ওদের হাজিরা খাতায় আছে আপনার 200, আমাকে যে লিস্ট দিচ্ছে তাদের 289 জন দেখা গেছে। আসলে একজন শিক্ষার্থী নাই। কথা বলে দেখা গেছে ওরা প্রত্যেক ক্লাসে 3 জন 4 জন 5 জন 6 জনের উপরে শিক্ষার্থী আছে। এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রধান মাওলানা ইমাম হোসেনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন। মাদ্রাসায় গিয়ে তিনি দেখতে পান গোয়ালঘরের একটি কক্ষে 6ষ্ঠ শ্রেণীর ক্লাস চলছে। এমপিও ভুক্তির সময় মাদ্রাসার সুপার অর্থের বিনিময়ে আগের শিক্ষকদের বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগ দেন। গত 5 বছরে এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কখনো সর্বোচ্চ 10 জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়নি। এবছর 4 জন অংশ নিয়ে সবাই ফেল করেছেন। অভিযোগ ওঠায় গত 2 মাস ধরে মাদ্রাসার শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। সম্প্রতি শিক্ষকরা বেতন চালুর অনুরোধ জানালে সরজমিনে গিয়ে ভয়াবহ পরিস্থিতি দেখতে পান ইওনো আরিফুর রহমান। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন।